বিএনপির নেতাকর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না। চাঁদাবাজির সঙ্গে যুক্ত, জমি দখলের সঙ্গে যুক্ত, টেন্ডারবাজির সঙ্গে যুক্ত। গত 17 বছর ধরে আওয়ামী লীগের শাসন আমলকে জুলুমের সময় বলেই দাবি করে আসছে বিএনপি, কিন্তু সময় ঘুরে গেল মানুষ প্রশ্ন তুলতে শুরু করেছে, জুলুমের শিকার ছিল যারা তারা কি আজ জালিমের রূপ ধারণ করেছে? 2024 সালে 5 আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতা থেকে সরে যাওয়ার পর দেশের রাজনীতিতে যেন এক নতুন অধ্যায় শুরু হয়েছে। বিএনপির নেতাকর্মীদের উপর নানা অভিযোগ উঠে আসছে, দখল, চাঁদাবাজি, এমনকি সন্ত্রাসী কর্মকাণ্ডেরও। মানুষের মুখে মুখে একটাই প্রশ্ন, আগে যারা অভিযোগ করত আজ তারাই হয়ে উঠেছে অভিযোগের কেন্দ্রবিন্দু। ঢাকার মিটফুড হাসপাতালের সামনে চাঁদার জন্য লালচাঁদ সোহাগ নামের এক ব্যক্তিকে পাথর মেরে হত্যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর একের পর এক ঘটনা সামনে আসতে শুরু করে। সাংবাদিকদের জমি দখল, সরকারি ভবনের জায়গা দখল করে নেওয়া, এমনকি সরকারি জমিতে পাথর কোয়ারি চালানো, সবই এখন ওপেন সিক্রেট। বিএনপি এখন মাঠে কার্যত একা। অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন হবে এবং এই নির্বাচনে তারাই জিতবে, এই বিশ্বাসে দলটির তৃণমূল নেতাকর্মীরা আরো বেশি সক্রিয় হয়ে উঠেছে। কিন্তু সেই সক্রিয়তা এখন অনেক ক্ষেত্রেই ভয়ঙ্কর রূপ নিচ্ছে। সারা দেশের বিভিন্ন এলাকায়, বিশেষ করে গ্রাম থেকে শহর পর্যন্ত দেখা যাচ্ছে নানা দখলবাজির চিত্র। কোথাও জমি দখল, কোথাও আবার সাধারণ মানুষের উপর চাঁদা দাবি করে হামলা। সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে এমন সব ভিডিও যেগুলো দেখলে গা শিউরে ওঠে। অস্ত্র হাতে মিছিল, দোকানপাট জোর করে দখল, স্থানীয় ব্যবসায়ীদের উপর নির্যাতন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে দলকে শান্ত থাকতে বলছেন, সংযত থাকার আহ্বান জানাচ্ছেন। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও নিয়মিত সতর্কবার্তা দিচ্ছেন। মাঝে মাঝেই বহিষ্কারের ঘোষণাও আসছে, কিন্তু তাতে অবস্থার কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। দলের ভেতরের গোষ্ঠীদ্বন্দ্ব, দখলদারি ও সন্ত্রাসী আচরণ রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার বদলে যেন চলছে লোক দেখানো শাস্তি। 5 আগস্টের পর ঢাকার এক বিএনপি নেতার নেতৃত্বে বেসরকারি সময় টিভি কার্যালয়ের দখলের ঘটনা ঘটে। ঘটনাটি ভিডিও সহ এখনো ফেসবুকে পাওয়া যায়, কিন্তু সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ দেখা যায়নি। তখনই প্রশ্ন উঠে, বহিষ্কার কি শুধুই নামমাত্র, নাকি যাকে খুশি তাকেই টার্গেট করা হয়? এমনকি জামাত, যাদের সঙ্গে এক সময় বিএনপি রাজনৈতিক মিত্রতা ছিল, তারাও এখন তাদের দখলবাজ বলে সমালোচনা করছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে একের পর এক কঠোর মন্তব্য আসছে। সিরাজগঞ্জে ছাত্র দলের 2 ভাই পাভেল ও পারভেজ দীর্ঘদিন ধরে সন্ত্রাস ও জমি দখলের রাজত্ব চালাচ্ছে। তাদের ব্যাপারে কেন্দ্রীয় কমিটিও জানে, কিন্তু কার্যত কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। এক সাংবাদিকের জমি থেকে কেটে নেওয়া মাটি আর বড় গর্তের ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হলেও প্রশাসন নিশ্চুপ। বরিশালেও হিন্দু সম্প্রদায় জমি দখলের অভিযোগ উঠছে এক বিএনপি নেতার ছেলের বিরুদ্ধে। প্রতিবাদকারীরা প্রশাসনের দ্বারস্থ হলেও মেলেনি কোনো প্রতিকার। সিলেটের ভোলাগঞ্জে বিশাল সরকারি জমি দখল করে পাথর ভাঙ্গার মেশিন বসিয়েছেন বিএনপি নেতা শাহাবুদ্দিন। সেই জমি ছিল পর্যটন উন্নয়ন ও স্থলবন্দর নির্মাণ প্রকল্পের জন্য নির্ধারণ। এখন সেই কাজেও বাধা সৃষ্টি হচ্ছে। এভাবে বলতে গেলে এমন ঘটনা অসংখ্য। দেশের নানা প্রান্তে জমি দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসের কারণে রীতিমতো জনজীবন আতঙ্কিত। জায়গায় জায়গায় সংঘর্ষ, প্রাণহানি এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপর চাপ বেড়েই চলছে। বিরোধী দলে থাকাকালীন বিএনপি যেরকম ছিল, বর্তমান পরিস্থিতি যেন সম্পূর্ণ ভিন্ন। এখন প্রতিদিনই কোনো না কোনো সংঘাত, হামলা, চাঁদাবাজি খবর আসছে। সাধারণ মানুষ বলছে, নিজেদের ভেতরে যদি শৃঙ্খলা ফিরিয়ে আনতে না পারে বিএনপি, তবে কিভাবে তারা একটি দেশের নেতৃত্ব দেবে? এই পরিস্থিতিতে দেশ একটি অনিশ্চয়তার মুখে। রাজনৈতিক বিভাজনের কারণে মানুষের নিরাপত্তা ঝুঁকিতে, আর এভাবে চলতে থাকলে উন্নয়নের স্বপ্ন বারবার ধাক্কা খাবে।